আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বাংলা এফপিএল। আজকে আমার আসার মূল উদ্দেশ্য হচ্ছে অ্যাকচুয়ালি গেম উইক 16টাকে একটু হালকা রিভিউ করা। অ্যাকচুয়ালি ব্ল্যাঙ্ক গেম উইক 16 বলতে পারেন, কারণ ইভেন্ট ডেডলাইনের পর লাস্ট মোমেন্টে দুটো খেলা পোস্টপোন হয়ে যায়। এভারটন বনাম ম্যান সিটি, এবং সেটা হচ্ছে ফার্স্ট ডেটে যেটা ছিল গেম উইক 16-এর, মানডে 28 ডিসেম্বর। তারপরে ওয়েডনেসডে 30 ডিসেম্বরে ফুলহ্যাম বনাম স্পার্স খেলাটাও হয়ে যায়। সো সবার মতো আমিও বেশ ভুক্তভোগী। আমি অ্যাকচুয়ালি হিট নিয়ে দুটো স্পার্স প্লেয়ার এনেছি, কেডিবি আর উইলসনকে বাদ দিয়ে আমি সন আর কেনকে আনলাম। যা হওয়ার তাই হলো, এবং অনেকে আরো বেশিও সাফার করেছে আমাদের লিগে, আমরা দেখেছি। আমাদের এফপিএল কমিটি বাংলাদেশে অনেকে পোস্ট দিয়ে হতাশ করেছেন, আবার কেউ কেউ লাকিলি পয়েন্টও পেয়ে গেছেন। বাট যাই হোক, খুব একটা খারাপ হয়নি। আমি এই গেমকে 37 পেয়েছি। সো ইউ গেট হোয়াট ইউ টেক হোয়াট ইউ গেট ইন দিস সর্ট অফ উইকস এন্ড সর্ট অফ মুভ অন। এখানে কিছু করার নেই, এটা আমাদের হাতের বাইরে ছিল। ইভেন আমি আর জাহাঙ্গীর মিলে আমরা ডেডলাইন লাইভ করলাম ওই মানডেতে, তখনও আমরা কোনো নিউজ জানিনি। অ্যাকচুয়ালি প্রথম খেলাটা যেটা ছিল ক্রিস্টাল প্যালেস বনাম লেস্টার, ওটা শুরু হওয়ার পরে হঠাৎ করে জানা যাচ্ছিল যে এভারটন সিটি হতে পারে, এবং সিটির কোভিড হওয়াতে, সিটির কিছু কিছু প্লেয়ারের কোভিড হওয়াতে। এবং লেটেস্ট আপডেট হচ্ছে যে তাহলে নেক্সট উইকে সিটির খেলাটা হবে কিনা। ওয়েল, অ্যাকচুয়ালি লাকিলি সিটির খেলাটা আগামীকাল না, মানে আমি আগামীকাল বলছি কারণ আমার এখানে অ্যাকচুয়ালি এখন 31st নাইট, বাংলাদেশে হয়তো অলরেডি হ্যাপি নিউ ইয়ার হয়ে গেছে। সো হ্যাপি নিউ ইয়ার আপনাদেরকে, সবাইকে যারা দেখছেন। অ্যান্ড সো যেটা বলছিলাম আর কি, যে ফ্রাইডে জানুয়ারি 1-এ এভারটন ম্যান ইউ খেলা, স্যাটারডে জানুয়ারি 2-তে এদের খেলা, সিটির চেলসি ম্যান সিটি খেলাটা সানডে জানুয়ারি 3। সো 2 এক্সট্রা ডেজ প্লাস সিটির কোনো নতুন মনে হয় কোনো রিপোর্ট হয়নি। সো দে স্টার্টেড ট্রেনিং। সো মনে হচ্ছে যে এই খেলাটা হবে। তারপরও একটু ইয়েতে রাখা, লুক আউটে রাখা। আরেকটা হচ্ছে যে ফুলহ্যামের কারণে কিন্তু স্পার্স ফুলহ্যাম খেলাটা পোস্টপোন হয়। সো ফুলহ্যামের খেলা হচ্ছে বার্নলির সাথে এগেন জানুয়ারি 3-তে। সো ফুলহ্যামের কি অবস্থা হয় সেটা আমরা আপডেটে রাখবো, এবং আমরা ডেডলাইন লাইভও করব। আজকে আসাটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ব্ল্যাঙ্ক গেম উইক 18 আর 19-এ কিছু রিভিশন এসেছে, কিছু আপডেট হয়েছে, সেই ব্যাপারে কথা বলা। এবং এফপিএল কাপ এটা নিয়ে এবার দেখি অনেকেরই খুব কৌতূহল, উৎসাহ, হুইচ ইজ গ্রেট। আমি নিজেও আমি খেলেছি, ওটা একটা হয়, র্যান্ডমলি হয়, তো ওটা নিয়ে আমি এক্সপ্লেনেশন, আমি অ্যাকচুয়ালি আমার পেজেও অনেক রিকোয়েস্ট পেয়েছি যে ভাই এটাকে একটু এক্সপ্লেন করেন। অনেকেই আমাদের এফপিএল কমিউনিটি পেজে, বাংলা এফপিএল পেজে জিজ্ঞাসা করছে, নানান রকম জল্পনা কল্পনা, নানান রকম কনফিউশন আছে যে কেমনে অ্যাকচুয়ালি কাপে কোয়ালিফাই হয়, কোয়ালিফাই হলে কে অপোনেন্ট হয়, তারপরে হারা জিতা কিভাবে। সো ওটাও একটু আমি টাচ আপ অন করবো। সো মূল কথাটা হচ্ছে যে যেহেতু ফুলহ্যাম আর ম্যান সিটির প্লেয়াররা কোভিড আক্রান্ত হতে খেলাগুলো পোস্টপোন হয়েছে, তো একটু খেয়াল রাখা। এবং এখান থেকে শিক্ষাটা হচ্ছে যে একই টিমের কোন প্লেয়ারকে ক্যাপ্টেন, মানে দুই প্লেয়ারকে ভাইস ক্যাপ্টেন না ক্যাপ্টেন করা। এবং আরো আমি একটা ওই পোস্ট দেখছিলাম এফপিএল কমিটি বাংলাদেশে, যে একজন ক্যাপ্টেন দিয়েছে কেডিবি কে, ভাইস ক্যাপ্টেন দিয়েছে ক্যালভার্ট লুইনকে। ম্যান সিটি এভারটন খেলা ছিল, খেলাটা পোস্টপোন হয়ে যায়। সো ওনার অবভিয়াসলি কোনো ক্যাপ্টেন ছিল না। সো নট অনলি সেম টিমের কাউকে, মানে কোনো দুইজন প্লেয়ারকে ভাইস ক্যাপ্টেন ক্যাপ্টেন না দেওয়া, সেম ম্যাচের কাউকে, যেরকম ফর এক্সাম্পল ম্যানিউ বনাম অ্যাস্টন ভিলা আমার টিমে, আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি আচ্ছা ট্রান্সফারসে গিয়ে দেখাই, ফার্নান্দেজও আছে, গ্রিলিশও আছে। আমি ফার্নান্দেজকে যদি ক্যাপ্টেন দিই ফর এক্সাম্পল, আমি গ্রিলিশকে ভাইস ক্যাপ্টেন দিব না, কারণ বাই চান্স যদি ম্যান ইউ বনাম অ্যাস্টন ভিলা খেলাটা পোস্টপোন হয়, তখন আমি আর ক্যাপ্টেনের পয়েন্ট পাবো না। যদি আমার ক্যাপ্টেন না খেলে আমার ভাইস ক্যাপ্টেন পয়েন্ট পেতো। সো ফর এক্সাম্পল যদি আমি ফার্নান্দেজকে ক্যাপ্টেন দিই, সালাকে ভাইস ক্যাপ্টেন দিই, ফার্নান্দেজ না খেলে, তাহলে সালা ভাইস ক্যাপ্টেনটা ক্যাপ্টেন হয়ে যায়, যেটা আপনারা অনেকেই জানেন। সো এই জিনিসটা করা, এবং লাস্ট মিনিট পর্যন্ত যতটুকু পারেন আপনারা, আধা ঘন্টা 1 ঘন্টা আগে পর্যন্ত আপনাদের ট্রান্সফার গুলো মানে অপেক্ষা করা। 0.1 প্রাইস আপনার প্লেয়ারের কমলো, কিংবা অন্য প্লেয়ার যাকে আপনি চান বাড়লো, এগুলাকে এতটা প্রায়োরিটি না দিয়ে, কারণ আমি যেরকম ভুক্তভোগী, হিট খেয়ে 4 পয়েন্ট, হিট খেয়ে আমি যে দুটা প্লেয়ার আনলাম, দুজনে একজনই খেললো না। সো সেটার থেকে তো 0.1 বাড়া কম অনেক ভালো নাকি। সো ইটস লাইক দ্যাট। সো লাস্ট মোমেন্ট পর্যন্ত এটাকে যতটুকু পারা যায় হোল্ড করা, এই দুটো আমি মনে হয় যে আমরা মেইনলি শিখলাম। আর অবভিয়াসলি ওয়েল, ক্যাপ্টেন্সি যেহেতু কথা বললামই, একটু যদি ব্রিফলি বলি,
maybe Spurs Leeds stands out as probably the best ক্যাপ্টেন্সি অপশন কেন বা সন সাউথহ্যাম্পটন লিভারপুল এগেন হতে পারে সালা ব্ল্যাঙ্ক হোক যাই হোক স্টিল ইজ এ গ্রেট প্লেয়ার ব্রুনো হতে পারে যদি কারণ ব্রুনো পয়েন্ট দিচ্ছে যদি অ্যাস্টন ভিলার ডিফেন্স একটু স্ট্রং যাই হোক অত বেশি কথা বলবো না আজকে গেম উইক অ্যানালাইসিস আজকের উদ্দেশ্য না যেটা আমরা করব আগামীকাল ডেডলাইন লাইভ হবে এফপিএল কমিটি বাংলাদেশ পেজে আপনারা যারা আমাকে বাংলা এফপিএল ইউটিউবে দেখেন আপনারা জানেন যে আমি এফপিএল কমিটির সাথে সম্পৃক্ত আছি সো ওখানে আমাকে দেখবেন বাংলা এফপিএল পেজে দেখবেন এফপিএল কমিটি বাংলাদেশ পেজে দেখবেন সো আমি ডেডলাইন লাইভ এখান থেকে অবশ্যই করব এফপিএল বিডি তো ডেফিনেটলি থাকবে আরো আমাদের ভাইয়ারা ডেফিনেটলি থাকবে কালকে নিউ ইয়ার্স লাইভ নতুন বছরের প্রথম লাইভ এবং উইথ ইচ পাসিং ডে দিজ আর বিকামিং ভেরি ইম্পর্টেন্ট লাইভস কারণ এমন ভাবে ইনফরমেশন চেঞ্জ হচ্ছে আপডেট হচ্ছে এবং তার সাথে স্ট্র্যাটেজিও চেঞ্জ হচ্ছে সো আপনারা ওটাতে থাকবেন এবং আশা করি আপনাদের ইন্টারাকশন পাবো প্রশ্ন পাবো সেখানে আমরা উত্তর দিতে পারবো আপনাদের থেকেও আমরা কিছু অ্যাডভাইস পাবো সো প্লিজ সাথে থাকবেন আগামীকাল আচ্ছা সো আমি যেটা বলার জন্য যে দ্য কাপ এফপিএল কাপ জিনিসটা হচ্ছে যে এখানে অ্যাকচুয়ালি আপনারা যদি আপনাদের এফপিএল সাইটে যান হেল্পে গিয়ে রুলসে যান একদম শেষে কিন্তু দ্য কাপ বলাই আছে একটা লেভেলে বাট অনেকের জন্য হয়তো ক্লিয়ার না কেউ একটু নিউ ইয়ার খেলছে বা কেউ জিনিসটাকে আগে ওভাবে খেয়াল করেনি তাদের প্রশ্ন জেগেছে সো কাপটা শুরু হয় অ্যাকচুয়ালি কাপ একটা মিডল পর্যায়ে অফ দ্য সিজন থেকে শুরু হয় রাফলি এবং কি হয় এভরি উইক আপনি একটা র্যান্ডম টিমের সাথে খেলা হয় আপনি জিতলে আপনি এগিয়ে যাবেন আপনি হারলে আপনি আউট হয়ে যাবেন লাস্ট উইকে গিয়ে দুইজন বাকি থাকবে এমন করেই এফপিএল কাপটা শুরু করে যে লাস্ট উইকে গিয়ে দুজন বাকি থাকবে এবং তার মধ্যে যে জিতবে জিতবে এখানে আসলে এটা এমন কোনো মানে লিগ উইনিং এর সাথে এফপিএল উইনিং এর সাথে কোনো সম্পৃক্ততা নেই এটা জাস্ট একটা গুড থিং টু হ্যাভ সো গেম উইক 17 মানে নেক্সট উইক থেকে কাপটা শুরু হবে এন্ড কোয়ালিফাইং হচ্ছে দ্য টপ এত 4194304 স্কোরার্স মানে 4 মিলিয়ন প্লাস স্কোরার্স ইন গেম উইক 16 উইল এন্টার দ্য ফার্স্ট রাউন্ড ইফ দেয়ার ইজ মোর দেন দ্যাট এখানে র্যান্ডম ড্র হবে ওই ব্যাপারটা তো যখন হবে তখন দেখা যাবে আচ্ছা সো গেম উইক 16 যারা টপ এই স্কোর করেছে এখন সোজা হিসাব হচ্ছে যে যারা 37 পয়েন্ট পেয়েছে গেম উইক 16 এমন না যে ওভারঅল স্কোর তার কত অনেকে ওভারঅল স্কোর আছে যেরকম অ্যাজ এন এক্সাম্পল আমি দেখাই আই গট রিয়েলি লাকি অ্যাকচুয়ালি আমি 37 পয়েন্টই পাইছি মানে আমি একদম লোয়েস্ট পয়েন্ট পাইছি কাপে কোয়ালিফাই হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাপ গেম উইক 17 সিএইচএস 11 এই টিমের সাথে আমার নেক্সট উইক হেড টু হেড কাপ খেলা হবে এখন আমার গেম উইক আমার ওভারঅল পয়েন্ট হচ্ছে 928 আমার থেকে বেশি অনেকেই আছে পয়েন্ট ওভারঅল পয়েন্ট বাট তারা এই উইকে 37 এর কম পেয়েছে সো দেয়ারফর তারা কাপে কোয়ালিফাই করতে পারেনি আমি কিন্তু অ্যাকচুয়ালি হিটও খেয়েছি এই উইকে তা না গেম উইক স্কোর কিন্তু 37 ওভারঅল স্কোরে আমি হিট খাওয়াতে কন্ট্রিবিউট করছে 37 মাইনাস 4 33 বাট দ্যাটস নট মাই গেম উইক স্কোর দ্যাট ইজ অ্যাডিশনাল টু মাই ওভারঅল স্কোর কিন্তু আমি গেম উইক স্কোর কিন্তু আমার 37 সো আমি 37 কোয়ালিফাই করেছি এবং আচ্ছা সিএইচ 11 একটু যাই এই টিমটার সাথে আমার খেলা হবে নেক্সট উইকে সো এই টিমটা হয়তো মোরলেস থাকবে একটা দুটো হয়তো চেঞ্জ হবে সো এই টিমের সাথে খেলা হবে আচ্ছা ভালো কথা এখন আমরা জানলাম যে কেন কিভাবে কাপটা হয় আমার ওর সাথে খেলা এখন কেমনে আমি জিতবো বা হারবো সো ইচ কোয়ালিফাইং টিম উইল বি র্যান্ডমলি ড্রন এগেইনস্ট ওয়ান আদার যেরকম আই ওয়াজ উইথ দ্যাট টিম এবং দ্য উইনার উইল প্রোগ্রেস টু সেকেন্ড রাউন্ড and another random draw will happen তো এখন ফর এক্সাম্পল এখানে কিন্তু আবার নেগেটিভ পয়েন্টটা কাউন্ট হবে তো ধরেন ফর এক্সাম্পল আমি এই উইকেও একটা হিট খেলাম -4 বাট আমি 50 পয়েন্ট পেলাম গেম উইক স্কোরে তাহলে আমার টোটাল পয়েন্ট এখন হিসাব হবে হেড টু হেডে 46 এখন ওই প্লেয়ার ওই ম্যানেজার যদি 46 এর উপরে পান যেভাবেই হোক মানে হিজ অর হার টোটাল স্কোর মাইনাস হিটস যদি 47 এর উপরে হয় 46 এর উপরে হয় তাহলে সে কোয়ালিফাই করবে আমি আউট হয়ে যাব আর যদি আমি বেশি পাই ওভারঅল তাহলে আমি কোয়ালিফাই করব ও আউট হয়ে যাবে এবং নেক্সট উইকেও এইভাবে সিমিলারলি র্যান্ডমলি ড্র হবে এবার আবার যদি সেম প্রসেস উইল রিপিট আনটিল দেয়ার আর টু পিপল স্ট্যান্ডিং ইন দ্য ফাইনাল গেম উইক ওয়ার টু রিমেইনিং টিমস কনটেস্ট দ্য কাপ ফাইনাল এই কাপ ম্যাচ যদি ড্র হয় এখন ওই যে আমি বললাম যে আমি 50 মাইনাস 4 করে 46 পেলাম ও আবার 46 পেল তখন কি হবে তখন এখানে কিছু টাই ব্রেকিং কিছু বলা আছে এগুলো স্মল ডিটেল এগুলো খুবই আনলাইকলি মোস্ট গোল স্কোর ইন দ্য গেম উইক মানে আপনার টিমে যদি আপনার প্লেয়াররা মোস্ট গোল স্কোর করে থাকে তাহলে আপনি কোয়ালিফাই করবেন হেড টু হেড টাইপ ওই যে 2019 এর
ক্রিকেট ফাইনালের মতো। এগুলো আসলে জাস্ট ভেরি লেম রুলস আর কি। এনিওয়ে, সো এগুলো কিছু আছে। সো দ্যাট ইজ দ্য কাট, এই এক্সপ্লেন। এবং ফিল ফ্রি টু আমার গ্রুপে এটা দেখার পর বাংলা এফপিএল পেজ হোক, ইউটিউব পেজ হোক, আমাদের প্রশ্ন করবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই একটা পার্ট 1 গেল। পার্ট 2 হচ্ছে ব্ল্যাঙ্ক গেম উইক 18 আর ডাবল গেম উইক 19 আমরা অনেক জল্পনা কল্পনা করলাম, আপনারা অনেক স্ট্র্যাটেজি দেখলেন, আমি অপশন 1 2 3 4 দিয়ে দেখালাম। অনেক আর যেরকম জাহাঙ্গীর আছে, এফপিএল বিডির আরো ভাইয়ারা আছেন যারা আমাদের সাথে লাইভ করেন, এফপিএল কমিটি বাংলাদেশ আপনারা দেখেছেন, আর অন্যান্য যারা আছেন এক্সটার্নাল, সবাই অবভিয়াসলি কোনো না কোনো প্ল্যান করেছেন। তারপরে দেখা গেল এই একটা নিউজ পাওয়া গেল। কি পাওয়া গেল এবং কেমনে এটা আমাদেরকে এফেক্ট করবে সেখানে একটু আসছি। তো নিউজ হচ্ছে যে ডেট সেট ফর রিস্কেডিউলড সেপ্টেম্বর ফিক্সচার্স। আচ্ছা, সেপ্টেম্বরে আপনারা মনে রাখতে পারেন ম্যান সিটি কিন্তু ফার্স্ট গেম উইকে ব্ল্যাঙ্ক করেছিল। সো বার্নলি ভার্সেস ম্যানইউটা ব্ল্যাঙ্ক হয়েছিল এবং ম্যান সিটি ভার্সেস অ্যাস্টন ভিলাটা হয়েছিল। এই দুটো এখন এই ব্ল্যাঙ্ক গেম উইক 18 একটা ঢোকানো হয়েছে, ডাবল গেম উইক 19 একটা ঢোকানো হয়েছে। ব্ল্যাঙ্ক গেম উইক 18 ঢুকে গেছে বার্নলি ভার্সেস ম্যানইউ। সো ফর এক্সাম্পল বার্নলি ম্যানইউ দুজনেরই কিন্তু ব্ল্যাঙ্ক ছিল গেম উইক 18-এ, এখন দুজনের কারোই ব্ল্যাঙ্ক না। বার্নলিও খেলবে ম্যানইউর সাথে, ম্যানইউ খেলবে বার্নলির সাথে। গুড। আচ্ছা, এন্ড ম্যান সিটি ভার্সেস অ্যাস্টন ভিলাটা ঢুকানো হয়েছে গেম উইক 19-এ, ডাবল গেম উইক 19, যেখানে ম্যান সিটি আর অ্যাস্টন ভিলার অলরেডি একটা ফিক্সচার ছিল, এখন ডাবল ফিক্সচার হবে, ম্যান সিটিরও ডাবল হবে, অ্যাস্টন ভিলারও ডাবল হবে। সো ইট চেঞ্জেস হিউজলি, কারণ ম্যান সিটি উই আর টকিং অ্যাবাউট আমাদের যে প্ল্যানস গুলো, আমাদের যে চিন্তা ভাবনা গুলো ছিল, সো অবভিয়াসলি চেঞ্জেস অলমোস্ট আপসাইড ডাউন, কারণ এখন ম্যান সিটিও ডাবল খেলবে। আচ্ছা, সো আমি যদি আমার এখানে একটু যাই, যদি আপনারা দেখতে পারেন যে আমার এখানে অ্যাকচুয়ালি দেখা যায় যে কার কোথায় ফিক্সচার, এবং যারা একদম কালো হয়ে আছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি গেম উইক 18। গেম উইক 17টা হলো একদম মোস্ট, মানে লেফট মোস্টটা, তারপরে এটা। সো একদম যারা ব্ল্যাক হয়ে আছে তার মানে ব্ল্যাঙ্ক, এটা ওরা হলো গেম উইক 18 ওদের ব্ল্যাঙ্ক। সো আপনারা দেখতে পাচ্ছেন ব্রুনো ফার্নান্দেজ কিন্তু লাস্ট উইক পর্যন্ত তাই ছিল, এখন তার একটা ফিক্সচার আছে বার্নলি, এবং ওয়েল ডান তো খেলে না, বাট ডান বার্নলির, সো বার্নলিরও দেখা যাচ্ছে ম্যানিউ আছে, এবং তাদের তো ডাবল আছেই লিভারপুল ফুলহ্যাম ইন গেম উইক 19 দ্যাট স্টেজ। আচ্ছা, আরেকটা চেঞ্জ হলো কোথায়, আরেকটা চেঞ্জ হলো ম্যান সিটিতে। ম্যান সিটির সিঙ্গেল গেম ছিল গেম উইক 18-এ ব্রাইটন, ভেরি গুড। গেম উইক 19-এ ছিল ক্রিস্টাল প্যালেস হোম শুধু, এখন কিন্তু বেড়ে ক্রিস্টাল প্যালেস হোম এবং অ্যাস্টন ভিলা হোম। সো ম্যান সিটি বিকামস ভেরি 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 কি বলবো এন্টাইসিং, মাস্ট হ্যাভ অলমোস্ট ডিফেন্সিভ অপশন, ইভেন অ্যাটাকিং অপশনও, কারণ গেম উইক 18-এ তারা ব্রাইটন হোম, গেম উইক 19-এ তারা ক্রিস্টাল প্যালেস এবং অ্যাস্টন ভিলা হোম বোথ। তারপরে কিন্তু ওদের ফিক্সচার রান অনেক সুন্দর, তাদের হচ্ছে ওয়েস্ট ব্রম অ্যাওয়ে, তারপরে শেফিল্ড হোম, বার্নলি অ্যাওয়ে, তারপরে একটু টাফার হয়ে যায়। বাট এটার জন্য, এই রানের জন্য চেলসি তো নেক্সট, ঠিক আছে, কিন্তু তারপর থেকে কিন্তু এটা। সো আমি অ্যাকচুয়ালি হ্যাঁ ডেব্রয়নকে বের করেছি লাস্ট উইক, আমি তো এটা জানতাম না, বা এরকমও জানতাম না যে স্পার্স ব্ল্যাঙ্ক করবে। এনিওয়ে, ইউ ক্যানট হেল্প অর চেঞ্জ দ্য পাস, সো ওখানে বেশি ডোয়েল অন করে লাভও নাই, মুভ অন। হ্যাঁ, ফিউচারে যদি গিয়ে ডেব্রয়নকে আবার আনতে হয়, ইভেন স্টার্লিংকেও আনা যেতে পারে এখন, যদি স্টার্লিং একটু মোর পয়েন্টস দিয়েছে লাস্ট কয়েক উইকে দেন ডেব্রয়ন, সো উইল সি। বাট সো ফার ম্যান সিটির এই নিউজটা একটা বিগ নিউজ। এবং অ্যাস্টন ভিলারও সিমিলারলি সিঙ্গেল গেম ছিল গেম উইক 18-এ উইচ স্টেজ টটেনহামের সাথে, এবং গেম উইক 19-এ হচ্ছে ডাবল গেম উইক এভারটন এবং ম্যান সিটি। হ্যাঁ, সো অত বেশি ইজি না, বাট একটা প্লেয়ার যেরকম গ্রিলিশ আছে এখন, আর আমি হয়তো গ্রিলিশকে ট্রান্সফার আউট নাও করতে পারি, কারণ তার ব্ল্যাঙ্ক তো নাই, বরং একটা ডাবল গেম উইক আছে। সো লাইক দ্যাট। এবং আমি যেটা বলবো যে আমি এই উইকে আসলে কি ট্রান্সফার করব তেমন একটা শিওর না, কারণ আমি এখন রিকনসিডার করছি। আমার প্ল্যান ছিল যে গেম উইক 18-এ ফ্রি হিট না খেলা এবং গেম উইক 19-এ ফ্রি হিট খেলা, বাট আমি এখন ভাবছি যে গেম উইক 19-এ ফ্রি হিট খেলবো, কিন্তু ম্যান সিটি প্লেয়ার, আরো প্লেয়ার অনেকেই আছে, সো ফ্রি হিটটা কি ওয়ার্থ হবে? আমি অলরেডি হয়তো 2-3টা ট্রান্সফার করে গেম উইক 17, 18, 19 তিনটা ট্রান্সফার, মেবি আরেকটা হিট খেয়ে 3 থেকে 4টা ট্রান্সফার করে হয়তো আমি এমন একটা টিম পাবো যেটা অলমোস্ট ভেরি ক্লোজ টু আ ফ্রি হিট টিম অ্যাজ এন এক্সাম্পল। সো হয়তো দেখা গেল ওইভাবে তো হবে না, বাট হয়তো দেখা গেল যে আমার ফ্রি হিট টিমটা 20 পয়েন্ট বেশি পেলো, 10-15 পয়েন্ট বেশি পেলো, আর হিট নিলাম ওই টোটালি 20 পয়েন্ট বেশি পেলো। সো ইজ ইট ওয়ার্থ টু প্লে ফ্রি হিট ফর 20 পয়েন্টস? প্রবলি নট, রাইট? আগে যদি হতো যে 50-60 পয়েন্টস তাহলে হতো, এবং
আমরা জানি যে there are double game weeks coming up, game week 26, blank game week coming up 29, আরো ব্ল্যাঙ্ক হতে পারে গেম উইক 33, এবং আরো ডাবল হইতে পারে, কারণ স্পার্স ফুলহ্যামটা আরেকখানে রিস্কেডিউল করতে হবে, এভারটন ম্যান সিটিটা আরেকখানে রিস্কেডিউল করতে হবে, এবং সামনে নানান রকম আরো এরকম আনফোরসিন এরকম ব্ল্যাঙ্ক, মানে এনফোর্স ব্ল্যাঙ্ক, কোভিড রিলেটেড আদার ইস্যুস রিলেটেড হতে পারে। সো এই 20 পয়েন্টের জন্য 20-25 বা সামথিং লাইক দ্যাট এর জন্য আমি ফ্রি হিটটা এখনই হয়তো করবো না। তখন ইন দ্যাট কেস তখন আমি হয়তো ব্ল্যাঙ্ক গেম উইকে একটা মোটামুটি টিম রেখে, ডাবল গেম উইকে একটা মোটামুটি 11 প্লেইং টিম রেখে, সবাই যে ডাবল গেম উইকার হবে তা না, যেরকম কেইনকে রেখে দিলাম শেফিল্ড ইউনাইটেড অ্যাওয়ে, ভেরি গুড, অর সনকে রেখে দিলাম, একজনকে রেখে দিয়ে একজনকে চেঞ্জ করলাম, দ্যাট ক্যান হ্যাপেন। সো এখনো আমি যেহেতু এন্টায়ারলি শিওর না, আমি এই উইকে ট্রান্সফারটা হোল্ডও করতে পারি, আমি আরো গিয়ে সামনে গিয়ে দেখতে পারি। সো দ্যাট উইল বি দ্য প্ল্যান। দেখুন যেরকম সন টু র্যাশফোর্ড করা যেতেই পারে, র্যাশফোর্ড 9.5, এখন র্যাশফোর্ডের আর ব্ল্যাঙ্ক নেই 18-এ, ব্রুনো তো আছেই, র্যাশফোর্ডের ব্ল্যাঙ্ক নেই, বার্নলি, লিভারপুল, ফুলহ্যাম, তারপরে কিন্তু ওদের আবার আরো ভালো ফিক্সচার, শেফিল্ড ইউনাইটেড আছে, আর্সেনাল অ্যাওয়ে খারাপ না, সাউথহ্যাম্পটন, এভারটন, ওয়েস্ট ব্রম, নিউক্যাসল। সো র্যাশফোর্ড ক্যান বি আ গুড পিক। তারপর আমি গ্রিলিশকে যদি বের করতেই হয়, হ্যাঁ গ্রিলিশের টাফ ফিক্সচার এন্ড এভরিথিং, এই উইকে আমি বের করবো কিনা আমি এন্টায়ারলি শিওর না। তখন আমি একটা লিডসের যদি যাই, লিডসের 5.4 5.5 এ অনেক ইয়ে আছে, রাফিনহা অনেক ভালো করছে, প্রাইস অলরেডি বেড়েও গেছে, হ্যারিসন আছে, সেও মোটামুটি কনসিস্টেন্টলি পারফর্মও করেছে। সো তাদের একটা প্রবলেম হচ্ছে যে তাদেরকে আনলে হয়তো গেম উইক 19 আনতে হবে, কারণ গেম উইক 17 টটেনহ্যামের সাথে ফিক্সচার নট দ্য বেস্ট, বাট যদিও লিডস অ্যাটাকিং, তারপরে ব্ল্যাঙ্ক। সো আমি এখনই তো গ্রিলিশকে সরাই একে আনবো না অ্যাজ এন এক্সাম্পল। সো ওগুলা চিন্তা করতে হবে। আবার ইভেন আমি কেডিবি কে যদি আনতে হয়, আপনারা দেখেন আমি কিন্তু গ্রিলিশ থেকে যদি আমি একটা ধরেন ফর এক্সাম্পল হ্যারিসন আনলাম, আমি কিন্তু তারপর সনকে সরিয়ে কেডিবি কেও আনতে পারি ফর এক্সাম্পল, র্যাশফোর্ডকে না এনে, অথবা সনকে রেখে দিলাম, হয়তো গ্রিলিশের জায়গায় ডেব্রয়নকে আনলাম, কেইনের জায়গায় তখন চে অ্যাডামস আসতে পারে, ইভেন লিডসের যে আরেকটা ফরওয়ার্ড আছে রড্রিগো, সেও আসতে পারে, যদিও রড্রিগোকে কখনো কখনো একটু আগেই সাব করে ফেলে দেখি, হ্যাঁ 58 মিনিট 69 মিনিট যদিও সে গোল দিয়েছিল, সো এরকমও হতে পারে। ক্যালভার্ট লুইনকে আপাতত ইভেনচুয়ালি চেঞ্জ হয়তো করতে হইতেও পারে, দুইটা ফরওয়ার্ড যদি আমার চেঞ্জ করতে হয় ডাবল গেম উইকের, তখন ক্যালভার্ট লুইনও চেঞ্জ হতে পারে। সো কেইন চেঞ্জ হয়ে হয়তো দেখা গেল, দেখি ফর এক্সাম্পল এদিকে যদি রড্রিগো আসে, এখানে যদি চে অ্যাডামস আসে, আমার কি দাঁড়াচ্ছে, আমার 14.2 থাকতেছে অ্যাকচুয়ালি। সো অবভিয়াসলি এই চেঞ্জটা করতে হবে। কেইনের আমি যদি ইভেন ইংসকেও আনি, তাও আমার 12 মিলিয়ন থাকছে, হুইচ ইজ এনাফ টু গেট কেডিবি। সো আমি এটাও করতে পারি ইভেনচুয়ালি, মানে ডাবলের কাছাকাছি, হ্যাঁ মানে তখন হয়তো হ্যাঁ এটা 3টা ট্রান্সফার, এবং একটা প্রবলেম হচ্ছে ইংস আর রড্রিগোর অ্যাকচুয়ালি ব্ল্যাঙ্ক 18-এ, সো আমি 18-এ তাকে খেলাইতে পারবো না, তো তখন আমাকে হয়তো একটা হিট খাইতে হবে ট্রান্সফার গুলো সেভ করে। বাট আমি আরেকটা জিনিস চিন্তা করছি যে আমার কিন্তু ম্যান সিটিরও আরেকটা ডিফেন্ডার চাচ্ছিলাম, স্টুয়ার্ট ড্যালাসের, হ্যাঁ অনেক পয়েন্ট পেয়েছি, বাট ফিক্সচার গুলো ডিফেন্সিভ ওয়াইজ অত ভালো কিনা, ইভেন জুমা চেলসিরও অত ভালো কিনা, ইভেনচুয়ালি এখানে যদি একটা ম্যান সিটি ডিফেন্ডার ঢুকানো যেত হয়তো ওভারঅল ভালো হতো। সো এনিওয়ে, সো এগুলো আমি এখন যেহেতু চিন্তায় আছি, এখনো ক্লিয়ার না কোভিড ইস্যু কি হবে সামনে, ট্রান্সফার কে ফর্মে আছে না আছে, সো এই জিনিসগুলা আরো দেখা দরকার। সো আমি ট্রান্সফারটা হয়তো হোল্ডও করতে পারি, বাট এইসবের ইনডেপথ আলাপ হবে হচ্ছে আগামীকাল আমাদের ডেডলাইন লাইভে, আপনারা জয়েন করবেন, আমি থাকবো, আরো এক্সপার্টরা থাকবে। সো আপনাদের প্রশ্ন আমাদের প্রশ্ন সবগুলোই হয়তো হোপফুলি আনসার দেওয়া সম্ভব হবে। আর জাস্ট এবার হলো জাস্ট এফপিএল কাপ যেটা এক্সপ্লেন করলাম, ব্ল্যাঙ্ক ডাবল গুলো এক্সপ্লেন করলাম, এবং কিভাবে এই ব্ল্যাঙ্ক ডাবল গুলো আসলে ক্রুশালি আমাদের থিঙ্কিং গুলাকে এখন চেঞ্জ করে দিচ্ছে। সো এগেন হোল্ড ইউর ট্রান্সফার্স আনটিল দ্য লাস্ট মিনিট, আগামীকাল যতটুকু পারা যায়। একই ম্যাচের ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন দিয়েন না, কারণ যে কোনো সময় পোস্টপোন হতে পারে। এন্ড এবং আমি জাস্ট বলবো ক্যাপ্টেন্সি অপশনের জন্য আই ফিল লাইক ইফ ইউ হ্যাভ আ স্পার্স অ্যাসেট দে আর প্রবাবলি দ্য স্ট্যান্ড আউট। সন কেনের মধ্যে কে এখন আমি পার্সোনালি এখনো শিওর না। সো
আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ। And happy new year to you and your family. Allah Hafiz.